সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। আমি সীমাত কিচেন থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি একটা বন্ধুরা নিরামিষ ভোজীদের জন্য একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। মেথি শাকের কোপ্তাকারি। আমরা না নিরামিষ দিনে প্রায়ই এটা বানিয়ে খাই, আমাদের তো ভীষণ ভালো লাগে। তাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। দেখো, এই যে আমি এরকম ছোট ছোট মেথি শাক নিয়েছি। এই ছোট সাইজের মেথি শাকগুলো খেতে খুব ভালো লাগে। আর দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখার পরে না আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে দেখো, আধ ঘন্টা পরে এই যে দেখো, শাক থেকে কত জল বেরিয়েছে, দেখেছো? এবার জলটা আমি একদম বের করে নেব। এই দেখো, শাক থেকে জল একদম আমি বের করে নিয়েছি। এবার দেখো, এই যে জলটা, এই জল কিন্তু আমি ফেলে দেব না বন্ধুরা। তারপরে এর মধ্যে দিলাম বেসন, একটু লবণ, জিরে গুঁড়ো, হলুদ, দিলাম রাইস ফ্লোর। এবার খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। একটা কথা জেনে রাখবে, মাখা ভালো হলে কিন্তু কোপ্তাগুলো খুব ভালো হবে। আর মাখা যদি ভালো না হয় না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ফুলবে না। আর ওই যে বন্ধুরা, যে জলটা আমি রেখেছিলাম, সেই জল এর মধ্যে দিয়ে খুব ভালো করে দেখো আমি মেখে নিলাম। এই দেখো, মাখা হয়ে গেছে, দেখেছো? কোপ্তার মতো তৈরি হয়ে গেছে। এই দেখো, এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো, 1 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখো, দেখেছো? একদম পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। নিলাম টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর ওই যে জলটা ছিল, সেই জলটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম। আর দেখো, এরকম ছোট ছোট আলুগুলো আমি 2 খণ্ড করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দেখো, 4টে-5টে করে বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এই দেখো, খুব সুন্দর করে এপিট এপিট করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, বড়াগুলো দেখো, এই দেখো ব্রাউন কালার কিন্তু হয়ে এসেছে, দেখেছো? বড়াগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখো, বড়া রেডি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখো, এরকম আমি মটরশুঁটি নিয়েছি। এবার আলুগুলো যখন হাফ ভাজা হবে না, তখন এই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু আর মটরশুঁটিগুলো খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব। আর একটা কথা, হিট কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। এই দেখো, আলু ও মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার একটু তেল দিলাম। তেল দিয়ে একটা তেজপাতা দিলাম, আর দিলাম গোটা জিরে, দারুচিনি আর এলাচ। এবার অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে যে মশলা পেস্ট আমি করেছিলাম, সেই মশলা পেস্ট এর মধ্যে দিলাম। আর দিলাম কাজু, কিশমিশ ও টমেটো পেস্ট। বন্ধুরা, একটা কথা জেনে রাখবে, যে কোনো নিরামিষ রেসিপিতে এই মশলাটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আদা পেস্ট। এবার একদম অল্প হিটে খুব ভালো করে মশলাটা নেড়ে নিতে হবে। তারপরে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার দেখো, অল্প হিটে একদমই খুব সুন্দর করে মশলা ভেজে নেব। ভাজার পরে দেখো, ওই যে আলু আর মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিলাম, দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে কষিয়ে নেব। দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর সামান্য একটু মিষ্টি। যারা মিষ্টি খাও না, তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। তবে না, নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে ভালো হয়। আর দিলাম রেড চিলি পাউডার। এবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে সব শুদ্ধ এবার অল্প হিটে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে। এই দেখো,
আমার কষানো হয়ে গেছে। আর একটা বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করি না, কম তেলে কিন্তু সুন্দর টেস্ট হয়। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল এর মধ্যে দিলাম। এই দেখো ফুটতে শুরু করেছে, পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আবার বড়াগুলো আমি তুলে নেব বন্ধুরা, না হলে না একদম গলে যাবে। দেখো এই যে বড়াগুলো সব তুলে নিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম একটু ঘি। নিরামিষ রেসিপিতে কিন্তু ঘি না দিলে ভালো লাগে না। এবার দিলাম যে বড়াগুলো উঠিয়ে রেখেছিলাম, সে বড়াগুলো আবার এর মধ্যে দিলাম, দিয়ে গ্যাস একদম অফ করে দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে বন্ধুরা দেখো সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার মেথি শাকের কোপ্তা কারি একদম রেডি বন্ধুরা। তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে এইরকম একটা ভেজ রেসিপি তৈরি করে ফেলতে পারো। 100% বলতে পারি বন্ধুরা, তোমাদের ভালো লাগবেই। আর যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক করো, একটু কমেন্টস করো, তাহলে আমি এরকম ভিডিও দিতে দারুণ উৎসাহ পাবো বন্ধুরা। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই। ও হ্যাঁ বন্ধুরা, শেষ করার আগে একটা কথা তোমাদের বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।